আমাদের প্রত্যেকের কাছে চাউমিন খুব মজার একটি খাবার। রেস্টুরেন্টে গিয়ে এই খাবারটি খেতে আমাদের অনেক টাকা খরচ করতে হয়। তাই আমি ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চাউমিন বানাতে হয় সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। তাই প্রথমে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি, তার সাথে একটি ডিম নিয়েছি, আরও নিয়েছি কাঁচামরিচ, ক্যাপসিকাম এবং ধনেপাতা। চাউমিনগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে। আর নিয়েছি কিছু চিকেন। ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। আমি এখানে চিকেনগুলোকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আমি আগে এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। চাউমিনের চিকেনগুলো ভালোভাবে একটু ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। তবে এখানে বেশি ভাজবো না, হালকা একটু লাল হয়ে গেলেই উঠিয়ে নেব। এই তো হালকা একটু লাল হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভাজবো। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে এসেছে। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম এবং পেঁয়াজকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি। সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, এখন সবগুলো সবজি দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেব। পাতাকপিকে আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন নেই, এগুলো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এখানে সবজিগুলোকে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, এতে করে সবজি থেকে পানি ছেড়ে দেবে। এতে করে চাউমিনটি ক্লামজি হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে এলে টমেটো সস দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। সয়া সসটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিয়ে দিলে চাউমিনের টেস্ট ভালো থাকে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো কিন্তু আমি সবসময় ফ্রিজে স্টোর করে রাখি, তাই ঠিক এরকমটা দেখাচ্ছে। দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়া। আর দিয়ে নিচ্ছি ম্যাগির স্বাদে ম্যাজিক মশলার একটি প্যাকেট। এটি আসলে অপশনাল, আপনারা না দিলেও পারেন, কিন্তু আমার এই মশলার টেস্টটা বেশ ভালো লাগে, তাই আমি একটু দিয়ে নিচ্ছি। দেব সামান্য পরিমাণে একটু হলুদ। আমি এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া ইউজ করেছি। দিয়ে দেব পরিমাণ মতো টেস্টিং সল্ট। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আমি সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিব। এই তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করলেই তৈরি হয়ে যাবে আমাদের সবার পছন্দের চাউমিন। আজকের এই রেসিপিটি আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করার চেষ্টা করেছি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।